بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين والمنفقين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. بارك الله في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فإنه تعالى جواد الكريم مالك رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসলিমবৃন্দ, আমরা সেই মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সবকিছুরই মালিক। সবকিছুরই মালিক তিনি। এজন্য মালিকের কাছে আমাদের সর্বাবস্থায় প্রার্থনা করা দরকার, চাওয়া দরকার। আমরা সবকিছুই আল্লাহর কাছে চাইব। আমাদের ভালো মন্দ, রুজি, সুস্থতা, সম্মান, ঈমান, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য সর্বক্ষেত্রে আমরা সেই মালিকের কাছে প্রার্থনা করব, যে মালিক আমাদের কাছকে এই সফর মাসে জুম্মার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কালামগুলি শোনার এবং বলার আমাদের সুযোগ করে দিলেন। সে আল্লাহ দরবারে, সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে, যে রাসূলের পরিচয়, গুণাবলী পৃথিবীতে আসার আগেই তাওরাত এবং ইনজিলে লিপিবদ্ধ ছিল। এমন একজন রাসূলের উম্মত হওয়ার আমাদের নসিব করেছেন, যে রাসূল পৃথিবীতে প্রমাণ সহকারে মানুষের কাছে সবকিছুই তুলে ধরেছেন। সেই রাসূলের আমরা উম্মত, এই জন্যই আমরা সেই রাসূলের দোয়া এবং দরুদ আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা নিসার 59 নম্বর আয়াত এবং সূরা বাইয়িনার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সেই নিসার আয়াত এবং সূরা বাইয়িনার কয়েকটি আয়াতকে সামনে রেখে আমি আজকে খুতবা শুরু করব বলে নিয়ত করেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দেন তো আমি সেখান থেকে আপনাদের সামনে আলোচনা করব। হয়তো আপনাদের অনেক সেখান থেকে জ্ঞান ইচ্ছা করলে আপনারা গ্রহণ করতে পারবেন। আলোচনা যে গত জুম্মা যে আলোচনা করছিলাম সে বিষয়ের উপরেই আসবে। এর আগে যে আলোচনা করেছিলাম, মহরম মাসে মানুষ আবেগে বশীভূত হয়ে অতিরিক্ত কিছু কাজ করে থাকে। অতিরিক্ত কাজ আমরা করতে পারবো না, এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয়নি। সে কাজটি ভালো যদি হোক না কেন, অসুবিধা আছে, ক্ষতি হবে। যেটা নিয়ম সেটাই মেনে চলতে হবে। ভালো বলে নিয়মের ব্যতিক্রম করা আমাদের জন্য সম্ভব নয়, করলে বিদআত হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে গড়া ধর্মটা তার মধ্যে বিকৃতি হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে, বিপদ ঘটে যাবে। সেই বিষয়ে আমি আলোচনা করে আসছি। আজকের আলোচনা ওই বিষয়গুলি আসবে, যেহেতু বর্তমান পৃথিবীতে এই রোগটাই আমাদের ভিতরে সর্ব জায়গাতে। আর এই রোগটা আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে ঢুকে যাওয়ার কারণেই আজকে সারা পৃথিবীতে মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। তাদের শক্তিগুলি ভাগ হয়ে গেছে। এই জন্যই সারা পৃথিবীতে আজকে মুসলমানরা দুর্বল। আল্লাহ আসলে মুসলমানদেরকে দুর্বল করে দুনিয়ায় পাঠায়নি। আল্লাহ অগণিত ফেরেশতা দিয়ে শক্তিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ রেডি আছে। কিন্তু আমাদের সেই ঈমান এবং আমাদের সেই মনোবল আমাদের নেই। আমরা সেই ফেরেশতাগুলিকে কাজে লাগাতে পারছি না। এই জন্য আজকে আমরা দুর্বল।
আমরা তাকিয়ে আছি কে আমাদেরকে সাহায্য করে, কিন্তু তাকাইতে হবে একমাত্র আল্লাহর দিকে, সাহায্য চাইতে হবে আল্লাহর দিকে। অস্ত্রে ঝঞ্ঝানি সংখ্যাগরিষ্ঠর দিকে কোনদিন বিজয় হয় না, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব আমাদেরকে ঈমান টিকে রাখার জন্য, মুসলমান দেশ মুসলমান জাতিকে রক্ষা করার জন্য সবসময় আল্লাহর কাছে চাইতে হবে। অতএব সর্বক্ষেত্রে আল্লাহর কাছে চাইতে হবে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছ এবং এই দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডের হিসাব পরকালে লাগবে, সেই পরকালকে বিশ্বাস করে তোমরা ঈমানদার হয়েছ, তোমাদের উচিত হবে, তোমাদের কাজ হবে আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করা, আল্লাহর কথাগুলি মেনে নেওয়া। তারপর আল্লাহ বলছেন 2 নম্বরে, ওয়া আতিউর রাসূল, এবং তোমাদের উচিত হবে রাসূলকে মেনে নিও। আল্লাহ বলছেন যে তোমরা যারা নিজেকে ঈমানদার পরিচয় দিতে চাও, তোমরা যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে ঈমানদার হয়েছো, সেই সমস্ত ঈমানদার লোকের উচিত হবে আল্লাহর একমাত্র অনুসরণ, অনুগত্য করা, আল্লাহর কথাগুলি মেনে নেওয়া, কম বেশি না করা। 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়া আতিউর রাসূল, আমি যে পৃথিবীতে রাসূল পাঠিয়েছি সেই রাসূলকে অনুসরণ করা, অনুকরণ করা, রাসূলের কথা কাজগুলি প্রত্যেক জায়গাতে পুঙ্খানুপুঙ্খানু পালন করা, কম বেশি না করা। 3 নম্বর আল্লাহ কথা বলেন, উলিল আমরি মিনকুম। 3 নম্বর তোমাদের মেনে নেওয়া যে যারা তোমাদের পরিচালক, যারা পরিচালনা করে, অর্থাৎ যে সমস্ত আলেম ওলামাকে বোঝানো হয়েছে, আলেম এবং মুফাসসিরগণ, এবং যে সমস্ত লোকেরা সরকারকে পরিচালনা করে, এই সমস্ত লোকদেরকে উলিল আমরি মিনকুম বলা হয়েছে। যে তোমাদের মধ্যে যে 1 নম্বর কথা হচ্ছে তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহর অনুগত্য করো, অনুসরণ করো। 2 নম্বর তোমরা রাসূলকে অনুসরণ করো, মেনে নাও। 3 নম্বর উলিল আমরি মিনকুম, তোমাদের উপরে যারা যারা শাসক, যারা তোমাদের পরিচালনা করে, তাদেরকে তোমরা মেনে চলো। ফাইন তাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি কুনতুম তু'মিনুনা বিল্লাহ। আর যদি তোমাদের ভিতরে যদি কোনো মতভেদ সৃষ্টি হয়, আল্লাহ বলছেন, ও আলেম ওলামা, তোমরা যারা সমাজকে পরিচালনা করো, তোমরা যারা মানুষকে পরিচালনা করো, তোমাদের ভিতরে কিংবা তোমরা যারা সরকারের কর্মচারী, সরকারকে পরিচালনা করো, তোমাদের উচিত হবে যখন তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে যাবে, তখন তোমাদের কাজ হবে কি, ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমরা ফিরে আসো আল্লাহর কথা থেকে, তোমরা ফিরে আসো কোরআনের কথার দিকে। 2 নম্বর তোমরা ফিরে আসো রাসূলের কথার দিকে। তাহলে যখন কোন আলেম ওলামার ভিতরে, যখন কোন শাসকের ভিতরে, যখন কোন বিচারকের ভিতরে যখন ইখতিলাফ শুরু হয়ে যাবে, যখন মতভেদ শুরু হয়ে যাবে, তারা খন্ড খন্ড তর্কে বিতর্কে যুদ্ধে লড়াই না হয়ে তার তখন ফিরে আসবে কার দিকে, আল্লাহ এবং রাসূলের দিকে। আল্লাহ কি বলছে, অর্থাৎ কোরআন কি বলছে, রাসূল কি বলছে, তখন সেখানে এসে সমাধান নিতে হবে। কিন্তু আমরা কি আয়াতগুলি মানছি? আমরা অনেক খুতবায় মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিছি যে আলেম ওলামা আছে নাইবে নবী, নাইবে নবীর অর্থ হচ্ছে প্রতিনিধি, এরাই হচ্ছে নবীদের প্রতিনিধি। কিন্তু প্রতিনিধি ঠিক মতন কি প্রতিনিধিত্ব করতে পারছে? যখন ইখতিলাফ হচ্ছে, মতভেদ হচ্ছে, তখন কি কোরআন এবং হাদিস নিয়ে বসতে পারছে, ফিরে আসতে পারছে হাদিস কোরআনের দিকে? যদি ফিরে আসতো, যদি তাদের ঈমান থাকতো, কোরআনকে যদি তারা মেনে নিত, পৃথিবীতে কোনো মুসলমানদের মধ্যে দল থাকতো না,
কোন মুসলমানদের মধ্যে মাযহাব শরীয়ত হচ্ছে চলার রাস্তা, সুন্নাত শরীয়ত হচ্ছে তরিকা, সুন্নাত চলার রাস্তা। আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে চলে গেছেন সে রাস্তায় চলতে হবে। কেন তোমরা মাযহাব তৈরি করছো? যতগুলি পৃথিবীতে মনীষী এসেছিলেন, কোরআনের পণ্ডিত, হাদিসের পণ্ডিত, স্কলার এসেছিলেন, প্রত্যেকটা জ্ঞানী পণ্ডিতেরা কোরআন এবং হাদিসের অনুযায়ী ফয়সালা করেছিল এবং তারা স্বীকার করেছিল ইজা শাহাল হাদিস ফাওয়াল মাযহাবি। আমাদের কোনো নিজস্ব মাযহাব নেই, রাস্তা নেই। যেটাই রাসূলের সহিহ হাদিস, যেটাই কোরআন, সেটাই হচ্ছে আমাদের মাযহাব। প্রত্যেক ব্যক্তি এই কথাই বলেছেন, কিন্তু ওনারা চলে যাওয়ার পরে ওনাদের নামে আমরা রাস্তা তৈরি করে নিয়েছি। ইমাম আবু হানিফা বলেছেন, আমি আপনাদের সামনে অনেক বক্তব্য দিয়ে গেলাম, অনেক আমি বই লিখে দিয়ে চলে গেলাম। যদি আমার কথার বক্তব্যের মধ্যে, কথার মধ্যে, আমার লিখনের মধ্যে যদি রাসূলের সাথে ইখতিলাফ হয়ে যায়, কোরআনের সাথে যদি ইখতিলাফ হয়ে যায়, আমার কথাটা বাদ দিয়ে দিও, রাসূলের কথা গ্রহণ করিও। কত সুন্দর মানুষ ইমাম আবু হানিফা, পণ্ডিত মানুষ, অনেক মানুষকে সঠিক দিনের দাওয়াত দিয়ে গেছেন। উনি চলে যাওয়ার পরে পৃথিবীতে কিছু হতভাগারা ইমাম আবু হানিফার নামে মাযহাবে দল খুলে দিয়ে তারা বলছে আমি হানাফি। মানুষ পরিচয় দিবে আমি আল্লাহর গোলাম, মানুষ পরিচয় দিবে আমি রাসূলের উম্মত, রাসূলের দল। উম্মত মানে দল, আমি রাসূলের দল, আমি মুসলিম, আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। তিনটি ছাড়া কথা বলতে পারবে না। কেন আপনি বলেন আমি হানাফি, কেন বলেন মালিকি, কেন বলেন আমি শিয়া? এজন্য আল্লাহ সদর বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করার কারণে ঈমানদার হয়ে গেছো, তোমাদের উচিত হবে আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করা, আল্লাহর অনুকরণ করা, আল্লাহর অনুগত করা, আল্লাহর কথাগুলি মেনে নেওয়া, কোরআনের নিষেধ মেনে নেওয়া, আদেশকে মেনে নেওয়া। তাহলে এতগুলা কেন রাস্তা? একজন আল্লাহ, একটি রাসূল, একটি মাত্র আল্লাহ, একটি মাত্র রাসূল। রাস্তা হবে সমস্ত মুসলমানদের, ইমানদের রাস্তা হবে একটি। এত রাস্তা কেন? আসলে আমরা দাবি করছি ইমানদার, আমরা দাবি করছি কোরআন আমাদের পথদর্শ, মুখে বলি, কাজে নেই। হিসাব হবে একদিন, সেই দিন ছাড় পাওয়া যাবে না, সেই দিন ছাড় পাওয়া যাবে না। সেই দিনকে আমাদের ভয় করে চলতে হবে। আল্লাহ ছাড়া আর কার অনুসরণ করা যাবে না, রাসূল ছাড়া আর কার অনুসরণ করা যাবে না, কথা বলা যাবে না কোন জায়গাতেই। উল আমরি মিনকুম, এবং যে সমস্ত লোকেরা পরিচালনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেশ পরিচালনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করেছেন, রাসূলের সাহাবা দেশ পরিচালনা করেছেন, মুআদ বিন জাবালের মতো অনেক সাহাবী দেশ পরিচালনা করেছেন। ওদের কথাগুলি মানো। যদি দেশ পরিচালনা করতে গিয়া, আলেম ওলামাদের বক্তব্য দিতে গিয়া যদি মনোভেদ সৃষ্টি হয়ে যায়, তবে করতে হবে কি ফারুদ্দুল্লাহি ওয়া রাসূলি, কোনো উপায় নাই, দ্বন্দ্ব চলবে না। ফিরে আসো, কোরআন কি বলে, হাদিস কি বলে, আছে আমাদের সেই। এখন বলবেন ভাই আপনিও আলেম, আরো ছোটখাটো আলেম, আপনার চাইতে বড় বড় আলেম বিভিন্ন টিভি পর্দায় বক্তব্য দেয়, কই তাদের সাথে তো একজনের কথা বলতে না, মিলে না। কেন মিলে না? তাদের মাথাটা বিক্রি করে দিয়েছে ইহুদি খ্রিস্টানদের কাছে। তারা বিক্রি হয়ে গেছে, পেটের কাছে জিম্মি হয়ে গেছে। এজন্য তারা পাগলের মতো উল্টা পাল্টা উঠছে। একটাই কথা হবে, নামাজ হলে একরকম, হজ, প্রত্যেকটা ইসলামের কাজ হলে একরকম। আল্লাহ সুন্দর করলেন, আল্লাহ উপায় নাই। যখনই কথা ইখতিলাফ হবে, মতভেদ হয়ে যাবে, বিচারের ক্ষেত্রে, মসলার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যখন ইখতিলাফ, মতভেদ সৃষ্টি হয়ে যাবে, তখন তোমাদের অবশ্যই ফিরে আসতে হবে কোরআনের দিকে, হাদিসের দিকে। আল্লাহ কথাটাই বলে দিলেন, ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা পূর্ণ ঈমানদার হতে চাও,
অবশ্যই তোমাদেরকে হাদিস কোরআনে ফিরে আসতে হবে। যদি তোমরা প্রকৃতভাবে আখিরাতে বিশ্বাস করতে চাও, তবে আল্লাহ বলেন যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বিলা, এটাই হচ্ছে উত্তম পন্থা, এটাই হচ্ছে উত্তম কাজ, এটাই হচ্ছে সঠিক রাস্তা, এবং এর পরিণাম হচ্ছে ভালো জান্নাত। দেখেন কত সুন্দর কথা, পরিষ্কার ভাবে মানুষের সামনে আল্লাহ আয়াত তুলে ধরেছেন। কিন্তু কই আলেম ওলামাকে এই আয়াতটি জানে না? অবশ্যই জানে, কিন্তু এত কোনো মতভেদ আজকে নামাজের ভিতরে, নামাজের বাইরে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, ফিতরার ব্যাপারে এত মতভেদ কেন? আল্লাহ যে বলে দিল যে তোমরা তো ইমানদার, এই জন্য নামাজ করছো, ইত্যাদি বলে হাদিস কোরআন খুঁজে বের করতে পারো না, ফিরে আসতে পারো না। তো আল্লাহ বলছেন সতর্ক হয়ে যাও, যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে তোমাদের উচিত হবে যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বিলা, এটাই তোমাদের উত্তম কাজ, তা'বিলা, এবং এর পরিষ্কার, এদের তোমাদের পরিষ্কারটা হবে ভালো। এখন এই আয়াতটা সাইনুল একটা করে সামনে তুলে ধরি, যে সাইনুলটা আপনাদের সবার জানা আছে। এই আলোচনাটা অনেক আলেমে করে, সবার জানা আছে। এই আয়াতটা সাইনুল সূরা নিসার 59 নম্বর আয়াতের সাইনুল হচ্ছে একজন মুনাফিক এবং একজন ইহুদি, তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখন ওই ইহুদি বলছে ওই মুসলমান মুনাফিককে, ঠিক আছে, যে রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার নাম আল আমিন, যে ন্যায় বিচারক, ন্যায্য কথা বলে, সত্যবাদী, মিথ্যার কোনো আশ্রয় নেই না, সকলের জন্য ন্যায় বিচার করে, চলো আমি উনাকেই আমি বিচার মানব। আমি বলবো না যে আমাদের ধর্মযাজক অমুকগুলো চলেন আমার পক্ষে কাজ করবে, আমি এটা বলবো না। চলেন আপনাদের নবী, আপনারা নবী মানেন, সেই নবীকে বিশ্বাস করে মুসলমান হয়েছেন, আমি তো নবীকে বিশ্বাস করি না, কিন্তু আমার ভিতরে এটা আমার শান্তি যে উনি সত্য কথা বলবেন, সত্য বিচার করবেন, চলেন আপনাদের নবীর কাছে চলেন, বিচারটা করে নিই। চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে, চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। ওই ইহুদি সব কথাগুলি খুলে বলল। এবার আল্লাহ রাসূল ওই মুসলমান মুনাফিকের কথাও শুনলেন। দুইজনের মুখের কথা শুনে আল্লাহ রাসূল বিচারের সিদ্ধান্ত নিলেন, ফায়সালা দিলেন। ফায়সালা চলে গেল ইহুদির পক্ষে। আল্লাহ রাসূল ন্যায় বিচারক, ন্যায্য বিচার করবেন, বিচারটা কার দিকে যাবে দেখার বিষয় নয়। তিনি ন্যায্য বিচার করলেন, বিচারের ফায়সালা চলে গেল ইহুদির পক্ষে। এবার সেই মুনাফিক মুসলমান মন ক্ষুণ্ণ হলো, তিনি মনটা ভারী করে নিলেন, বিচারটাকে, রাসূলের বিচারটাকে মেনে নিতে পারলেন না, রাসূলের ফায়সালাকে মেনে নিতে পারলেন না। একটু খেয়াল রাখেন আমার কথার দিকে, আমি কোন দিকে যাচ্ছি, আমার কথাটা কোন দিকে যাচ্ছে। তো ওই মুসলমান মুনাফিক আল্লাহ রাসূলের ফায়সালা মেনে নিতে পারেনি। তখন ওই ইহুদিকে বলছে, আমার এই বিচারটা আমার মনোভূত হলো না, এটা আমার মনোভূত হলো না। আমি মুসলিম, আমি আল্লাহকে মানে, রাসূলকে মানে, আর আপনি হচ্ছে আল্লাহ রাসূলের দুশমন। আমি ইসলামের পথে দান খায়রাত সব কিছু করি, জিহাদ পরিশ্রমের কাজ করি, আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করি। আর আজকে আল্লাহ রাসূল, আমি মুসলমান হয়ে আমার পক্ষে বিচার ফায়সালা না দিয়ে আপনার পক্ষে এই ফায়সালা দিল, এই বিচারটা আমি মানব না, আমি সানি করব। কোথায় সানি করবে? কোছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নাই বিচারক, ওনার কাছে বিচার দ্বিতীয় সানি করব আমি। ইহুদি বলছে, অসুবিধা নাই, ওনার প্রতি আমার বিশ্বাস আছে, চলো তার কাছে বিচারের সানি করলে অসুবিধা নাই। চলে গেল দুজন যে হাজির, গিয়ে সেখানে প্রথম ইহুদি বলছে, ও ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমরা দুইজন
বিচারের সানি করতে এসেছি। বলছে প্রথম বিচার কোথায় হয়েছিল? বলছে আমরা দুজন গেছিলাম প্রথম বিচার করার জন্য আল্লাহ রাসূলের কাছে। কি হলো? আল্লাহ রাসূল আমাদের দুজনের মুখের কথা শুনলেন। মুখের কথা শুনে তিনি বিচারের ফাইসলা দিলেন। ফাইসলাটা আমি ইহুদির পক্ষে চলে আসলো। এই জন্যই আপনাদের জাত ভাই মুসলমান বলছেন না, এটা কথা হতে পারে না। আমি বিচার মানতে পারি না, আমি মুসলিম, আমি আল্লাহ রাসূলের বিচারে নামাজ পড়ি, দান খায়রাত করে দিনের পথে, আর আজকে বিচারটা করছে ইহুদির পক্ষে, না, এটা মানতে পারবো না। সানি বিচার করবো ওমরের কাছে গিয়ে, এই জন্যই আপনার কাছে এসেছি। বলছে তাই নাকি? বলছে দাঁড়াও, এখানে আমার কোনো কথা নেই, আমি দুজনের জবান শুনবো না, দুজনের কথা শুনবো না, আমি না শুনে বিচার করব। উনি বাড়ির ভিতরে ঢুকলেন, তরবারি এনে ওই মুসলমান মুনাফিকের ঘাড়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে দেহ থেকে মাথাকে আলাদা আলাদা করে দিলেন। তারপর বললেন, যারা রাসূলের ফায়সালা মানতে পারে না, যারা রাসূলের ফায়সালায় সন্তুষ্ট নয়, এদের বিচার পৃথিবীতে এইভাবেই করতে হয়। তো আজকে দেখেন আল্লাহ রাসূল পৃথিবীর বুকে যে রাসূলকে দিয়ে আল্লাহ দিনটা পূর্ণ করে চলে গেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলামে দীনা। সর্বশেষ আয়াত নাযিল হলো যে এই রাসূলকে দিয়ে ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, নিয়ামত পূর্ণ করে দিলাম, ইসলামে যা দেওয়া হলো এতটুকু পেয়েই তোমরা সন্তুষ্ট থাকো। তাহলে রাসূলকে দিয়ে ইসলামটাকে পূর্ণ করে দেওয়া হলো। এই ইসলামের ভিতর থেকে একটা টানার ক্ষমতা পৃথিবীর কারণেই এই ইসলামকে ভিতরে একটা পৃথিবীর কোন পণ্ডিতের ঢোকানোর সুযোগ নাই। যে ইসলামটা আল্লাহ রাসূলকে দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে, এর ভিতরে একটা ঢোকানোর কোনো ক্ষমতা নাই, বের করার ক্ষমতা নাই। এখন আসি, যেই সমস্ত লোকেরা নিজেকে বিভিন্ন মাযহাব বলে উল্লেখ করে, এরা কি রাসূলের চাইতে বেশি ভালো? এরা রাসূলের চাইতে, রাসূলের ফায়সালাকে এরা খুশি নয়, ফায়সালা মানতে রাজি নয়। আর যদি ওনার মতো লোক থাকতো, এদেরকে কতল করা হতো। নামাজের মধ্যে ঝামেলা পাকাই আল্লাহ রাসূল পরিষ্কার করে বলেন, লা সালাতু লিমান লাম ফাতিহাতুল কিতাব, পৃথিবীতে এমন কোন নামাজ নাই সূরা ফাতিহা ছাড়া হবে। তারপরেও তো কেউ করে। তো যে রাসূল এই সমস্ত জিনিসগুলি ফায়সালা দিয়ে চলে গেছেন, রাসূল পরিষ্কার ভাবে বলেছেন, শোনো, আমার উপরে আয়াত নামাজকে নাযিল করা হয়েছে, আর আমাকে ফেরেশতার মাধ্যমে নামাজের ট্রেনিং করে দেওয়া হয়েছে। নামাজের শুরু শেষ কোথায় কি বলতে হবে সব বলে দিয়ে চলে গেছে। অতএব সন্ন্যতমা রাওয়াইতুল মুসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবেই তোমরা পড়ো। কে আমরা কি একবার চিন্তা ভাবনা করে দেখেছি? আমরা তো বলি যে তাই তো, সবটাই ঠিক, সবটাই ঠিক। হাত বাংলা হবে, না বাংলা হবে, বুকে বাংলা হবে, নাভি নিচে বাংলা হবে, হাত চাললে হবে, না চাললে হবে, এই তো বিভিন্ন কথা। তো হবে কি হবে না, এই ফায়সালা দিবে কোরআন। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে ঈমানদার হয়েছো, তোমাদের উচিত হবে আতিউল্লাহ, আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর অনুগত অনুকরণ করা, কোরআনের হালাল হারাম বলি আদেশ মেনে নেওয়া, ও আতিউর রাসূল, আল্লাহর কথাগুলি মেনে নেওয়া, অনুকরণ করা, অনুসরণ করা, সেটা তোমাদের কাজ করা। আর তোমরা যারা পরিচালনা করবে, ওই পরিচালকগণ, ওই ইমামগণ, মুফাসসিরগণ, বিচারকগণ যখন বিচার করতে বসবে, ইমাম যখন ফতোয়া দিবে, তখন যদি একটু ভেদাভেদ শুরু হয়ে যায়, তাহলে ফাইন তানাজাতুম ফি ফাইয়ি ফারাদ্দু ইলাল্লাহ, যদি কোনো বিভেদ সৃষ্টি হয়ে যায়, তাহলে ফিরে আসবে কোরআনের দিকে, ওয়াতিউর রাসূলের দিকে। কোরআন এবং হাদিস কি বলে ফিরে আসবে, যে তোমরা সঠিক ফয়সালাটা করবে। বিচারে বসলেও হাদিস কোরআন খেয়াল করবে, ইবাদত বন্দি করলেও তো হাদিস কোরআন বলবে। তারপর কি হাদিস কোরআন খেয়াল করছি? এই উম্মুক মনিদের কথা বলেছে, ওই তো বাইতুল মুকাররমের ইমাম, পৃথিবীর কেন্দ্রে, বাংলাদেশের কেন্দ্র মসজিদের ইমাম, সেই টিভির পর্দায় বলে দিয়েছে যে তোমরা এই এত টাকা করে ফতোয়া দিবে,
ঢাকাতে এত টাকা, রাজশাহীতে এত টাকা, শিবপুরে এত টাকা, অমুজে এত টাকা করে দিলাম। এখন মৌলবীরা বুঝে নিয়েছে যে আসলে এই সিয়াম মাস নয় যে ফিতরের কথা বলবো, আজ কুয়ে থেকে কথাটা আসছে। তো এখন দেখেন যে এই যে সমস্ত মতভেদ কোথাও খুঁজে পাবেন না যে খাদ্য দিয়ে আপনার ফিতরা হবে। আর ফিতরার সাথে সিয়ামের সম্পর্ক, যদি ফিতরা না হয় সিয়ামও শেষ, তা আপনি নিজেও শেষ, সিয়াম হলো না। না হলে শাস্তি কি জানেন? আল্লাহ রাসূল একদিন পাহাড়ের উপরে উঠলেন কষ্ট করে, তারপর অনেকগুলি হেঁটে হেঁটে গেলেন পাহাড়ের উপর। তারপর অনেক দূর যাওয়ার পরে কিছু লোককে দেখছেন যে চার পা হাত, চার দুই হাত দুই পাকে বেঁধে দিয়া শূন্য অবস্থায় জমিন থেকে উপরে ঝুলিয়ে দিয়া পিটানো শুরু করেছে। অপরাধ কি তাদের? অপরাধ হচ্ছে সমস্ত লোকেরা সায়েম ছিল না। তাহলে এখন আপনাদের সিয়াম নির্ভর করবে ফিতরার উপরে। ফিতরা না পর্যন্ত ঝুলবে, দিয়ে দিবেন, আল্লাহর কাছে চলে যাবে। এখন ফিতরাটা কেমন হওয়া দরকার? ফরজ দিতেই হবে, উপায় নাই। না আমাদের তো ছাড় আছে, ছোট বাচ্চা তারপরে জ্ঞান হারিয়ে গেলে, কিন্তু ফিতরা তাও ছাড় নেই। পাগলকেও দিতে হবে ফিতরা, ছোট বাচ্চা 5 দিনকার হলেও, 1 দিনকার 1 ঘন্টার হলেও দিতে হবে ফিতরা। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, আর এটাকে নিয়ে নিজের কি আছে কাজ করছে। তো এই জন্যই আল্লাহ বললেন, যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ হয় যে টাকা দিয়ে দিব না, জিনিস দিয়ে ফিতরা দেবো, ভয় করে আল্লাহ ফিরে যাও আল্লাহর দিকে, রাসূলের দিকে। আমরা বলছি হ্যাঁ দাও দিলেই হবে। কিছু কিছু মৌলবীরা বলছে যে অসুবিধা কি, আমরা তো টাকা দিয়ে চাউল কিনি, চাউল না কিনে টাকাটাই দিয়ে দিলাম, বাপের ঘরের সম্পদ ফতোয়া দিয়ে দিল, জনগণ মেনে নিল, ওটাই চলছে। হবে না। রাসূল যেটা বলেনি করেনি, হবে না। দেখতে হবে ফায়সালা কোরআন এবং হাদিস কি দিয়ে। হাদিস কোরআনের ফায়সালা অবশ্যই জানেন কি দিয়ে ফিতরা দিতে হবে। হাদিস কোরআন আঁকড়ে ধরেন। এই জন্য গত জুমা বলেছিলাম, রাসূল বলল যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন। আল্লাহ বলেন, হে নবী, পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছে সবাই মরেছে, তুমিও মরবা। তারপর রাসূল বললেন, হে আমার সাহাবারা, আমি মরে যাওয়ার পর ১৫০০-১০০০ বছর পরে মানুষের অবস্থা এমন হবে, ঘরে কোরআন থাকবে, হাদিস থাকবে, মহব্বত থাকবে না, মানে মানবে না, ওদের মন মতন খেয়াল খুশি মতন কাজ করবে। তাই তো পৃথিবী সেটাই হচ্ছে। হাদিস কোরআন আফসোস করছে, মানুষ তর্কাই করছে না। তাহলে আমাদের মধ্যে নবী এবং রাসূলের দিকে, এবং যে সমস্ত শাসক দেশ পরিচালনা করে, এলাকা পরিচালনা করে, ওদেরকে মেনে চলতে হবে। আর যখন ওই শাসকের মধ্যে মতভেদ হবে, তখন ওনাদের উচিত হবে ফারদুল্লাহ আল্লাহ দিকে ফিরে যাওয়া, ইলা রাসূল দিকে ফিরে যাওয়া, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাওয়া, যে ফয়সালা করো। এটি শুধু উত্তম কাজ, এবং এর পরিণামটা হবে কি? ভালো। তো দেখেন, তাহলে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে ওমর কি করলো? যে সমস্ত লোকেরা মুসলমান দাবি করার পর রাসূলের ফয়সালাকে মানতে পারে না, ওদেরকে কল্লা কেটে হত্যা করাই দরকার, হত্যা করে দিলেন। তবে আজই যদি ওমর থাকতো কি অবস্থা হতো? তাই বলে কি আমরা বেঁচে গেছি? ওমরের মতন শাসক নাই তাই বলি কি আমরা বেঁচে গেছি? না, বেঁচে নাই, সব জমা হয়ে আছে, কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। তো যাই হোক, এরপরে আয়াত সূরা আল্লাহ বলছেন, সূরা আপনার 22 মধ্যে, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনাহ। এ বায়্যিনা নামে পবিত্র কোরআনে আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছেন। বায়্যিনা মানে দলিল, বায়্যিনা মানে প্রমাণ। ও পৃথিবীর মানুষ, তোমরা যখন পৃথিবীতে যখন কোনো কাজ করবে, তখন দলিল নিয়ে কাজ করবে, দলিল মানতে হবে। মুসলমান দাবি কেন? তার দলিলের বাইরে এক পা রাখবে না। পেশাব করবে, দূর থেকে দেখবে তো বলবে যে মুসলমান পেশাব করছে। এখন তো সেটা নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র
বাস থেকে নেমে রোডে পশ্চিম দিয়ে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ছেড়ে নিল, কিভাবে বুঝবেন সে মুসলমান না হিন্দু? একজন মুসলমান পানি পান করবে, দূর থেকে দেখেই বলে দেবে যে মুসলমান পানি পান করছে। কোথায়? বাম হাতে পানি নিয়ে গেছে, বাম হাতে চা খাচ্ছে, তো দেখি মুসলমানের পরিচয় হলো। আর যদি ওমর থাকতো, রাসূলকে যে বেইজ্জতি করা হচ্ছে, মুসলমান কত মুসলমানের গলা কাটা পড়তো আল্লাহই ভালো জানে। তাই বলে রেহাই পাবেন না, সব জমা আছে, বিচার হবেই একদিন। তো আল্লাহ বললেন যে বাইয়িনা, মুসলমানদের মধ্যে দলিল থাকতে হবে, খাওয়া দাওয়া চলা ফিরা সর্ব জায়গাতেই বাইয়িনা দলিল থাকতে হবে। এই জন্যই আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ বাইয়িনা নামে একটি সূরা এনেছেন। তো বাইয়িনা বলছে যে লাম ইয়াকুলিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তা'তাহুমুল বাইয়িনা। আল্লাহ বলছেন যে আহলে কিতাবদের মধ্যে, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফির, যারা কুফরি করে, হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, তাদেরকে এই কথাটা, এই সূরাটা হচ্ছে প্রথম যুগে, জাহেল যুগের কথা, যখন তাদের কাছে তাওরাতের কথা, তাদের কাছে ইনজিলের কথা বলা হতো, তারা মানতে রাজি হতো না। তারা বলতো যে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো দলিল প্রমাণ না আসে আমরা মানব না। ইহুদি খ্রিস্টানরা বলতো, যখন কোনো ভালো কথা বলতো তখন তারা বলতো যে আমরা দলিল ছাড়া মানব না, আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ যদি না আসে তাহলে আমরা মানব না, অথবা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গম্বর, কোনো রাসূল যদি না এসে আমাদেরকে কিতাব থেকে, পবিত্র কিতাব থেকে বলে প্রমাণ করে না দেয়, আমরা মানব না। ফিহা কুতুবুন কাইয়্যিমা, কিতাবটা কি জিনিস? যে কিতাবের মধ্যে সত্য কথা, সঠিক কথা লেখা আছে। এই কথা ইহুদি খ্রিস্টানরা বলতো যে যদি কথা ভালো বলো আমরা মানব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ, কোনো দলিল না আসে, অর্থাৎ কোনো রাসূল, কোনো সহিফা, কোনো কিতাব নিয়ে না আসে, না বলে, তখন পর্যন্ত আমরা কিন্তু কথা বলবো না। আমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বাইয়িনা। এবারে কিছু মানুষ মতভেদ করে ফেললো, তাদের কাছে কিতাব আসার পরেও, কিতাব পাওয়ার পরেও অনেকগুলি মতভেদ, ইখতিলাফ সৃষ্টি করে দিল। আজকে আমরা কিতাব পেয়েছি না পাইনি, আমরা হাদিস পেয়েছি না পাইনি, হাদিস কোরআন সবকিছু পাওয়ার পরেও আমাদের মধ্যে অনেক বিচারক, অনেক শাসক, অনেক আলেম ওলামা, অনেক মুফাসসির মতভেদ তৈরি করে ফেলেছে। তো যা হোক, আজকে এখান থেকে সময় হয়ে গেছে, এখান থেকে আলোচনা শেষ। পরবর্তী জুমার পর থেকে আলোচনা হবে আমা তাওফিক ইল্লা বিল্লাহ।